আজ আমরা কথা বলবো টমাস হার্ডির এক কালজয়ী সৃষ্টি নিয়ে, টেস অব দ্য ডিয়ার বেয়ারভিলস। 1891 সালে প্রকাশিত এই উপন্যাসটি তৎকালীন ভিক্টোরিয়ান সমাজের নৈতিকতার ধারণাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। চলুন এই অবিস্মরণীয় উপন্যাসের গভীরে প্রবেশ করা যাক। পুরো উপন্যাস জুড়ে হার্ডি আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন তুলে ধরেন। আচ্ছা, একজন নারীর পবিত্রতা বা শুদ্ধতা বলতে ঠিক কি বোঝায়, আর এই সংজ্ঞাটা ঠিক করে দেওয়ার অধিকারী বা কার? এই প্রশ্নটাই যেন পুরো গল্পের চালিকা শক্তি। এটা কি শুধু একটা ভিক্টোরিয়ান ট্র্যাজেডি বললে কিন্তু ভুল হবে। এটা আসলে সামাজিক বাস্তবতার এক নির্মম ছবি। হার্ডি এর উপশিরোনাম দিয়েছিলেন এক বিশুদ্ধ নারীর বিশ্বাস্ত উপস্থাপন। এর মাধ্যমে তিনি 19 শতকের ইংল্যান্ডের সামাজিক ভণ্ডামি, নারী পুরুষের জন্য আলাদা নিয়মকানুন আর ভাগ্যের যে নিষ্ঠুর খেলা, সেগুলোকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। গল্পের শুরুটা কিন্তু খুবই সাধারণ একটা ঘটনা দিয়ে। চলুন দেখি কিভাবে সামান্য একটা তথ্য, একটা কথা টেসের জীবনের সব হিসেব ওলটপালট করে দেয় আর এক ভয়াবহ ট্র্যাজেডির জন্ম দেয়। ভাবুন তো একবারে, টেসের সহজ সরল গরিব বাবা জন ডার্বিফিল্ড হঠাৎ করে স্থানীয় এক পাদ্রির কাছে জানতে পারলেন যে তিনি আসলে এক অভিজাত নাইট পরিবারের বংশধর। এই বংশগৌরবের ধারণাটা তার মাথায় এমনভাবে ঢুকে গেল যে তিনি একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেললেন, যা টেসের জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। পরপর দুটো ঘটনা টেসকে ওর ভাগ্যের দিকে ঠেলে দেয়। একদিকে এই নতুন পাওয়া বংশমর্যাদা, আর অন্যদিকে পরিবারের একমাত্র সম্বল, তাদের ঘোড়া প্রিন্সের আকস্মিক মৃত্যু। এই মৃত্যুর জন্য টেস নিজেকেই দায়ী করতে শুরু করে, আর এই অপরাধবোধ আর পরিবারের চাপ দুটো মিলেই তাকে এক ধনী পরিবারের কাছে আত্মীয়তার দাবি নিয়ে যেতে বাধ্য করে। আর এখান থেকেই শুরু টেসের জীবনের অন্ধকার অধ্যায়ের শুরু। আমরা দেখব কিভাবে ওর সরলতা এক ভয়ঙ্কর দুর্ভাগ্যের চক্রে জড়িয়ে পড়ে, যেখান থেকে বেরোনোর কোনো পথই খোলা ছিল না। সেখানে ওর পরিচয় হয় অ্যালেক ডিয়ারভিলের সাথে, ধনী কিন্তু ভীষণ ধূর্ত একটা ছেলে। সে টেসের সরলতার সুযোগ নেয়, জঙ্গলের অন্ধকারে তাকে ধর্ষণ করে। এই ভয়ঙ্কর ঘটনার পর টেসের কোলে আসে এক সন্তান, যার নাম সে রাখে সরো, অর্থাৎ দুঃখ। কিন্তু সেই দুঃখ বেশিদিন থাকে না, শিশুটি মারা যায়। আর সমাজ ওকে এতটাই একা করে দেয় যে নিজের সন্তানকে গির্জার এক কোণায় লুকিয়ে কবর দিতে হয়। এত অন্ধকারের পর গল্পে যেন এক চিলতে আশার আলো এসে পড়ে। টেস সবকিছু পেছনে ফেলে ট্যালবেটিস ডেয়ারিতে একটা নতুন জীবন শুরু করার চেষ্টা করে, আর সেখানেই সে প্রথমবার সত্যিকারের ভালোবাসার দেখা পায়। ট্যালবেটিস ডেয়ারি জায়গাটা ছিল ছবির মতোই সুন্দর, আর সেখানেই টেসের জীবনে আসে অ্যাঞ্জেল ক্লেয়ার। অ্যাঞ্জেল ছিল একেবারে অন্যরকম একজন মানুষ, একজন আদর্শবাদী যুবক। সে টেসের মধ্যে কোনো সাধারণ গ্রাম্য মেয়েকে দেখেনি, বরং দেখেছিল প্রকৃতির মতোই পবিত্র, স্নিগ্ধ একজনকে। ওর চোখে টেস ছিল নিখুঁত, বিশুদ্ধ। বিয়ের ঠিক আগে টেস ঠিক করে যে সে অ্যাঞ্জেলকে সব সত্যি বলে দেবে। একটা চিঠিতে নিজের সব অতীত লিখে সে অ্যাঞ্জেলের ঘরের দরজার নিচ দিয়ে রেখে আসে। কিন্তু দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস। চিঠিটা কার্পেটের নিচে এমনভাবে আটকে যায় যে অ্যাঞ্জেলটা দেখতেই পায় না। একটা ছোট্ট দুর্ঘটনা, কিন্তু এটাই গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। তো এটাকে কি বলা যায়? শুধুই একটা দুর্ভাগ্য, নাকি এর পেছনেও ভাগ্যের কোনো গভীর, নিষ্ঠুর ষড়যন্ত্র ছিল? এবার আসা যাক সেই সময়ের সমাজের কথায়, সেই নির্দয় ভিক্টোরিয়ান সমাজ যার ভণ্ডামি আর কঠোর নিয়মকানুনের জন্যই টেসের এই পরিণতি প্রায় অবধারিত ছিল। এই জায়গাটা একটু খেয়াল করুন। বিয়ের রাতে অ্যাঞ্জেল নিজের একটা পুরনো সম্পর্কের কথা স্বীকার করে, আর টেস সে এক মুহূর্তেই তাকে ক্ষমা করে দেয়। কিন্তু টেস যখন তার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্যিটা বলে, তখন অ্যাঞ্জেল তাকে মেনে নিতে পারে না। সে টেসকে অপবিত্র বলে দূরে সরিয়ে দেয়। এর চেয়ে বড় ভণ্ডামি আর কি হতে পারে? একই ভুলের জন্য পুরুষের এক বিচার আর নারীর জন্য আর এক। তাহলে টেসের বিপক্ষে কি ছিল? ছিল একটা ভণ্ড সমাজ, যার শিকারকে দোষ দেয়, অপরাধীকে নয়। ছিল নারী পুরুষের জন্য তৈরি করা আলাদা নিয়ম। ছিল এক নির্মম ভাগ্য, যা বারবার ওর সাথে ছলনা করেছে। আর ছিল প্রকৃতি বনাম আধুনিকতার এক লড়াই, যেখানে টেসের মতো প্রকৃতির সরল সন্তানরা শহুরি সভ্যতার নিয়মের কাছে পিষে যায়। গল্পের একেবারে শেষ পর্বে আমরা চলে এসেছি। এবার দেখা যাক
কিভাবে এই ট্র্যাজেডি তার চূড়ান্ত রূপ নেয়। শেষটা যেন এক ঝড়ের মতো আসে। বাবার মৃত্যুর পর টেসের পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অসহায় টেস শুধু পরিবারকে বাঁচাতে আবার অ্যালেকের কাছে ফিরে যেতে বাধ্য হয়। ঠিক সেই সময়েই অ্যাঞ্জেল ফিরে আসে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। হতাশায় আর জমে থাকা ক্ষোভে টেস অ্যালেককে খুন করে ফেলে। এরপর অ্যাঞ্জেলের সাথে শুধু কয়েকটা দিনের জন্য সুখ পায় সে, কিন্তু শেষমেশ স্টোনহেঞ্জের মতো এক প্রাচীন জায়গায় তাকে ধরা পড়তে হয় এবং তার মৃত্যুদণ্ড হয়। উপন্যাসটা হার্ডি শেষ করেছেন একটা বিখ্যাত লাইন দিয়ে, দেবতাদের প্রেসিডেন্ট টেসকে নিয়ে তার খেলা শেষ করেছেন। লাইনটা পড়লে মনে হয় টেসের জীবনটা যেন কোনো এক শক্তিশালী উদাসীন সত্তার নিছকই এক নিষ্ঠুর খেলা ছিল। শেষ পর্যন্ত আমরা কিন্তু সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে আসি। টেস কি একজন পতিতা নারী ছিল, নাকি সে এমন এক সমাজের শিকার ছিল যা নিজেই পতিত? হার্ডি এই প্রশ্নটা আমাদের জন্যেই ছেড়ে দিয়েছেন, আর এর উত্তর খোঁজার মধ্যেই হয়তো এই উপন্যাসের আসল সার্থকতা লুকিয়ে আছে।